ফাইনালি গাইস ঈদের 2 দিন আগে আমি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মালগুলা হাতে পাইছি। হ্যাঁ, আর ঈদ উপলক্ষে এবার ইন্দোনেশিয়ান সেলার আমাকে দুইটা উপহার পাঠাইছে, আর সেগুলো হচ্ছে ভাই ইন্দোনেশিয়ান বস্তা। বস্তাগুলো ভালোই মজবুত, ভাবতেছি এইটা দিয়ে এবার ঈদের কাপড় বানাবো। তো যাই হোক গাইস, ঈদের আর মাত্র 4 দিন বাকি, আর এই সময় আমার কাছে একটা কল আসে, তাও আবার ঢাকা থেকে, যে আপনার বাইরের মালগুলা চলে আসছে, এগুলা ঢাকায় কোন জায়গায় নিবেন। আমি এখন বলতেছি ভাই আমি তো ঢাকা থাকি না, আমি তো থাকি বগুড়া। এখন তিনি আমাকে বলতেছে কোন বগুড়া, মেজাজটা যে কি পরিমাণ খারাপ হইলো জানেন না। তো আমি বললাম যে ভাই বগুড়া, আর পোস্টাল কোড হচ্ছে 5800। তবে মাল যে তিনি আসলে আমাকে পাঠায় দিচ্ছে, এটার আসলে আমি কোনো কল পাচ্ছি না, না কোনো কিছু। তো আমি একটু চিন্তা করলাম যে অলরেডি ঈদের আগেও কি, মানে ঈদের আগের দিনও কি কুরিয়ার খোলা থাকবে, সম্ভবত থাকে হয়তো বা, বাট বন্ধ হয়ে যাওয়ার চান্সটাই বেশি। এখন বন্ধ হয়ে গেলে আমার কিছু প্রোডাক্ট আছে ওর মধ্যে, যেগুলো আমার নিজের বাইকের জন্য। হ্যাঁ, এখন ওই কারণেই এত তাড়াহুড়া করে আসা। আর তাছাড়াও আরো অনেক অ্যাক্সেসরিজ নিয়ে আসছি, যেগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এছাড়াও অনেকেই আমার কাছে অনেক কিছু প্রি বুক করে রাখছেন, ওগুলা প্রায় আমার কাছে চলে আসছে। 2-1জনেরটা এখনো হয়তো বা বাকি আছে, তবে যেগুলো চলে আসছে ওগুলো ঈদের পরে কুরিয়ার খোলার সাথে সাথে আপনাদেরকে আমি সেন্ড করে দিব, কোনো সমস্যা নাই। তো যাই হোক গাইস, আপনাদেরকে আমি সবকিছু দেখাবো নতুন কি কি আমার কাছে স্টক হইলো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। পাম্পের সামনে দিয়ে যাইতে যাইতে হঠাৎ করেই মনে পড়লো যে যতটুকু ফুয়েল কম আছে পুরা করে নেই, কারণ ঈদ আছে সামনে, যদি একটু ঘোরাঘুরি করা হয়, দূরে কোথাও যাওয়া হয়। তো এই কারণে আসলাম হচ্ছে আমি ফুয়েল পাম্পে। আমাদের বগুড়া পাম্পের এই পাশে দিচ্ছে পেট্রোল, আর এই পাশে দিচ্ছে হচ্ছে অকটেন। অকটেন নেওয়ার আগে ভাবলাম যে আমার তো ট্যাঙ্কি আসলে ফুল দেখাচ্ছে, তাহলে একটু খুলে দেখে নিই যে আসলে ফুল নাকি। তো তারপরে দেখলাম যে না, অল্প একটু কমছে, তো ওইটুকু আমি পুরা করে নিতে আসলাম। বাট এখানে আসার পরে দেখি ভাই ভালোই সিরিয়াল, যদিও আগের মতো এখন আর অতটা সিরিয়াল মেনটেন করা লাগে না। মানে ভাই আগে যে অবস্থা ছিল 200-250 জনের পরে তারপরে একটা সিরিয়াল পাওয়া যাচ্ছিল, এখন তাও কমই আছে 2-4 জন। বাট পরিস্থিতি দেখে কেন জানি মানে অন্যরকম লাগতেছে যে অকটেন কি আমি আসলে পাবো। মনে মনে যা চিন্তা করছিলাম একদম তাই, অকটেন শেষ। আমিও আসলাম, অকটেনও শেষ। চিন্তা করা যায় এখনই নাকি শেষ হয়ে গেল, আমাকে দিয়ে তারপরে শেষ হইতো। ঠিক আছে, কিছুই করার নাই, এখান থেকে এখন হ্যালো হাই বাই বাই। যাই হোক আর তাই হোক, ক্যামেরা নিয়ে বের হইলে রাস্তাঘাটে আসলে ভালোই মজা পাওয়া যায়, আবার অনেক পরিচিত অপরিচিত মানুষের সাথে দেখাও হয়ে যায়। অবশ্যই এই মোমেন্টগুলা কিন্তু স্মৃতি হয়ে থাকে, আপনারা যাই বলেন, ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। তবে এমনও হয় মাঝে মাঝে আমি ক্যামেরা ছাড়া বের হয়ে যাই, আর ওই দিনগুলাতে এত সুন্দর সুন্দর এত কাহিনী হয় যেগুলো আমি ক্যাপচার করতে পারি না। এই কারণে করি কি, যখনই বের হই 24 ঘন্টা আমার কাছে ক্যামেরা থাকেই। কথা বলতে বলতে অলরেডি আমরা কুরিয়ারের কাছাকাছি চলে আসছি। বাস এখান থেকে মালগুলা বের করবো, রিক্সায় তুলবো, আর রিক্সার সাথে সাথে বাসায় চলে যাবো। তো চলে আসছি আমি। আসলে এখান থেকে কিন্তু আমাকে কেউ কল দেয়নি, কল দিলে তারপরে আসতে হয়। বাট আমি জানি যে আমার প্রোডাক্ট এখানে পৌঁছাইছে, মানে মালগুলা ভিতরেই আছে, হয়তো বা কাগজটা এখনো রেডি হয় নাই কল দেওয়ার জন্য। যাই হোক, ভিতরে ঢুকে অনেক কাহিনী করে মালগুলা সারাইছি, এখন জাস্ট বাসায় চলে যাবো। আর এই সময় কিছু ভাই ব্রাদার্সের সাথে দেখা। সময় নাই, তারা একটু কথা বলবো। কোথায় বাসা? কোথায় বাসা? রাজশাহী থেকে আসছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোথায়? শাকপালা তো আমাদের এদিকে। পেজে মেসেজ দিয়েন, দেখা হবে, সমস্যা নেই। হ্যাঁ, ওই যে রিক্সা দাঁড়া আছে, আপাতত যাই, দেখা হবে। আচ্ছা থাকো, হ্যাঁ দেখা হবে। কথাই বলতে পারলাম না। মালগুলা রিক্সার মধ্যে তুলে নিছে, এখন জাস্ট সোজা বাসায় চলে যাবো। একটা গাড়ি খাইয়া না, একটা ভিতরে দেখি কোথায় আছে।
যারা এসে কথা বলবো ওই সময়টাও নাই, মাল নিয়ে যাচ্ছে তো। ভাইয়ারা আসছিল ধনুর থেকে, যাওয়ার পথে হঠাৎ করে আমার সাথে দেখা, একটু সময় দিয়ে তাদের সাথে গল্প করতে পারলে আমার নিজেরও ভালো লাগতো। কিন্তু আসলে আমি রিক্সার মধ্যে প্রায় 2-3 লাখ টাকার মাল তুলে দিছি, তাই রিক্সাওয়ালাকে কখনোই চোখের আড়াল করা যাবে না। তো এই কারণে ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে আমিও ছুটলাম রিক্সাওয়ালার পিছনে। আরে ভাই রিক্সা কই? যাই হোক, ভিডিও শেষ করার আগে হালকা কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাই দেই যেগুলোর অনেক বেশি ডিমান্ড ছিল। এবার মোটামুটি লগো, উইংলেট, তারপরে হচ্ছে সুপ্রিমো সাসপেনশন, টিকে রেসিং এর চেন স্পকেট, ভাইজার মাউন্ট, ক্যামেরা মাউন্ট, এগুলা কিন্তু সবকিছু স্টক করা হয়েছে। যাদের লাগবে ঈদের আগেই আপনারা অর্ডার কনফার্ম করে রাখতে পারেন। দেন ঈদের পর যেদিনই কুরিয়ার খুলবে আমি সেই দিনই আপনাদেরকে সবকিছু পাঠাই দিতে পারবো। তো সুপ্রিমো সাসপেনশন যে গোল্ড কালারেরটা, এটা কিন্তু আসলে তেমন বেশি আমি স্টক করতে পারি না। দেখা যায় প্রতি শিপমেন্টে 2টা কি 3টা করে আসে। এর আগের বার 4টা আসছিল, 4টাই স্টক আউট হয়ে গেছে। সো এইবার 2টা আছে, যাদের লাগবে ফার্স্ট বুক করতে পারেন। এরপরে হচ্ছে ইয়ামাহার এই লগো গুলা, এগুলার কিন্তু খুবই ডিমান্ড। এগুলার কালার একদমই নষ্ট হয় না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিব। সো এর আগের বারও প্রচুর পরিমাণে আমার কাছে ছিল, সব সেল হয়ে গেছে। আপনারা অনেকেই খুঁজছিলেন, তো এবার অনেক বেশি করে নিয়ে আসছি, প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে। তারপরে এটা হচ্ছে V4 বা M এ লাগানোর জন্য একটা উইংলেট, এটা অবশ্য প্রি অর্ডারের ছিল। আপনারা যদি কেউ চান এইরকম টাইপের প্রি বুক করতে পারেন। আর এটা বাইকে লাগালে আসলে কেমন লুকসটা আসবে সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আর সেলারের কাছে এবার ডেল্টা বক্স তেমন একটা স্টকে ছিল না, একটা পাইছিলাম, ওই জন্য একটাই নিয়ে আসছি। যদি লাগে ফার্স্ট বুক করে ফেলেন। আর এটা কিন্তু সম্পূর্ণ কার্বন দিয়ে বানানো, ভিতরের এই ফিনিশিংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, খুবই মজবুত। এরপরে এটা হচ্ছে আরেকটা জিনিস, ক্যামেরা হোল্ডার বলতে পারেন। এটা একটু এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে আসছি, আগে আমি লাগাই দেখি কেমন, তারপরে আপনাদেরকে এটা নিয়ে রিভিউ দিব। আপাতত এটা থাক। তারপরে এটা হচ্ছে কার্ডিনালস রেসিং এর রেয়ার ক্যালিপার। এরপর এটা হচ্ছে টিকে রেসিং এর চেন স্পকেটের ফুল সেট। চেনটা হচ্ছে নিচে আছে, যদিও অন্যান্য চেন স্পকেটের থেকে এগুলোর দামটা একটু বেশি, তবে জিনিসও একদম সেই রকম। সো যাদের লাগবে এখনই বুক করে রাখেন, নাহলে পরে দেখা যাবে যে আর পাচ্ছেন না, তখন আবার প্রি বুক করতে হবে। এরপরে এটা হচ্ছে আমাদের ক্যামেরা হোল্ডার, এগুলাও প্রায় অনেকগুলা স্টক হয়েছে, তো এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন। আর এগুলো নেওয়ার জন্য আমার ভেরিফাইড পেজে আপনারা ইনবক্স করবেন। এর বাইরে যদি কেউ আমার পরিচয় দেয় বা আমার নামে যদি কোনো জায়গা থেকে কোনো কিছু কেনেন, ওইটার দায়ভার কিন্তু আমি নিব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ গাইস, আল্লাহ হাফেজ।